এই বাংলাদেশে যেখানে অনেক মুসলমানের বাস, তারা ইসলামিক কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য মিডিয়ার মাধ্যমে তারা আগ্রহী। এবং ইতিমধ্যে অনেকগুলো মিডিয়া এই জাতীয় যেগুলো মোটো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সর্বশেষ পিস টিভি নামে একটা টিভি ছিল, সেটাও আজকে সিদ্ধান্ত হয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ যে গুলশানে যারা জঙ্গি তাদের মধ্যে কেউ না কেউ ডক্টর জাকির নায়েকের ভক্ত ছিল, এরকম কোন প্রমাণ পাওয়া গেছে বা তার ফেসবুকের স্ট্যাটাস থেকে এটা প্রমাণিত হয়। ফেসবুকে জাকির নায়েককে ফলো করতো বা টুইটারের মাধ্যমে এটা ফলো করতে থাকে। এটার কারণেই তার উপর এই একটি বাংলাদেশি নিউজ পেপার সেটা প্রচার করলো, ভারতেও সেটা প্রচারিত হলো। সেই সুযোগে ভারত সরকার আগে থেকেই পিস টিভি বন্ধ রেখেছিল, আরো শক্ত করে সেটাকে বন্ধ করে দিল এবং ভারতকে অনুকরণ করে একদিনের মধ্যেই বাংলাদেশে সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তো এটার অর্থ হলো এটাই যে ডক্টর জাকির নায়েক বা সেখানে যারা স্পিকার আছেন কথা বলেন, তাদের অনেকের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, থাকতেই পারে চিন্তাগত, কিন্তু মৌলিক একটা বিষয় আমরা এক, সবাই সব মুসলমান, যে শান্তির কথা। ইসলাম হলো শান্তির বাণী এবং সকল ধর্মের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। তিনি তার বৈশিষ্ট্য হলো তিনি বিভিন্ন যুক্তি, বিজ্ঞান এবং অন্যান্য ধর্ম স্ক্রিপচারকে পর্যালোচনা করে এটা মুসলিম অমুসলিমদের কাছে তুলে ধরেছেন এক দশক ধরে মিডিয়ার মাধ্যমে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এই কারণে একটি যৌক্তিক দিক এবং তার উত্তরগুলোতে যৌক্তিকতা ছিল এবং আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা মেমোরি দিয়েছে, যে মেমোরির কারণে সহজে মুসলিম অমুসলিম লোকেরা আকর্ষিত হতো। এবং এই কারণে অনেক শিক্ষিত যুবকরা বিভিন্ন মেডিকেল কলেজে, বুয়েটে অথবা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যুবকরা ধর্মের প্রতি আগ্রহী হলো। তারা ভাবলো ধর্ম মানে শুধু মৌলবীদের জিনিস না, ধর্ম এটা একটা ডাক্তারও ধার্মিক হতে পারে, ধর্ম প্রচারকারী হতে পারে। এই একটা ট্রেন্ড বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচলিত হয়েছে এবং পিস টিভি এটা বিভিন্ন ভাষায় এসেছে, চীনা ভাষায় এসেছে, বাংলায় এসেছে, উর্দুতে এসেছে, ইংলিশে তো আছেই। প্রায় 14 স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে প্রচারিত হয়। হ্যাঁ, মাযহাবগত বিভিন্ন কারণে তাদের বক্তব্যের সাথে যারা হানাফি মাযহাবকে অনুকরণ করেন বা অন্য মাযহাবকে অনুকরণ করেন তাদের সাথে একটা বৈপরীত্য আছে, কিন্তু মৌলিকভাবে ইসলাম প্রচারের একটা মাধ্যম যেখানে মুসলিম অমুসলিম এবং শিক্ষিত যুবকেরা উপকৃত হয়। শুধুমাত্র একজনই ফলো করে, যেমন আমার ফেসবুকে অনেকেই আছেন যারা ফলো করছেন, প্রায় 20,000 আছে যারা ফলোয়ার্স এবং ফ্রেন্ডস টোটাল। এখন তাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায়কারী হয়, আমি তো তাকে চিনিও না, হয়তো তাকে জানি না, এই জন্য এই দায়টা আমার কিভাবে চাপানো হবে। পাশাপাশি এই প্রশ্নটাও জাগতে পারে যে যতগুলো জঙ্গির মধ্যে ধরা পড়লো তারা স্কলাস্টিকা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা নামী বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র। এমনকি সেগুলোকে বন্ধ করা হবে? এখনো তো সেগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। অথবা এই জঙ্গিদের মধ্যে নিবরাজ ইসলাম নামে একজন জঙ্গি, ভারতীয় একজন নায়িকার সাথে তার ফটো আছে এবং সে তার ভক্ত, এই জন্য কি ওই নায়িকার সকল অভিনয়গুলোকে বন্ধ করে দেওয়া হবে? অথবা আরেকজন নায়িকা বা মডেল, তার স্বামী জঙ্গি হিসেবে ভিডিও মেসেজ দিয়েছে, কিন্তু তাকে তো গ্রেফতার এখনো করা হয়নি। তাহলে বোঝা যায় যে ভারত বলি বাংলাদেশ বলি পারস্পরিক এই ব্যাপারে একমত হয়ে গেছে, আর কিছু না হোক ইসলামের সাথে যেখানে সম্পর্ক বন্ধ করে দিতে হবে কোন রকম তদন্ত ছাড়া। অথচ একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ডক্টর জাকির নায়েক তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে অনেক তদন্ত করতে হবে। তো একদিনের কি তদন্ত হয়ে গেছে? তাহলে বোঝা যায় আমাদের সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এই জাতীয় ব্যক্তিদেরও এতটুকু আয়ত্তের ভিতরে নেয় বিষয়টি, বাহির থেকে এইভাবে চাপ আছে যেটা বন্ধ করে দিতে হবে, এটি সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে। এই জন্য এর মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে পিস টিভি বন্ধের অর্থ এই নয় যে ইসলাম বন্ধ হয়ে গেছে, ইসলাম আল্লাহ অন্য পন্থায় ইসলামকে প্রচলনের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, কিন্তু যাদের কাঁধে এই দায়িত্ব আসছে তাদের জন্য এটা একটা মারাত্মক কলঙ্কজনক অধ্যায় হয়ে যাবে। আমরা আবারও বলছি, অনেক ওলামাদের সাথে ডক্টর জাকির নায়েকের বিভিন্ন মতের কিংবা সেখানকার স্পিকারদের অনেকের মতের সাথে দ্বিমত আছে, থাকবে, এটা যুগ যুগ ধরে নিয়ম, কিন্তু তাই বলে বিপরীতপন্থী কোন ইসলাম প্রচারকারীকে বন্ধ করে দেয়া এটার কোনো হতে পারে না, এটা কোনো উত্তম পন্থা হতে পারে না। আমরা মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে যেন সঠিক পথে পরিচালিত করে, যত সন্ত্রাস, যত জঙ্গিবাদ, যত দুর্নীতি
যত কলঙ্ক সেগুলো থেকে দেশকে মুক্ত করে পৃথিবীর বুকে সম্মানজনক একটা দেশ হিসেবে অগ্রসর হওয়ার তৌফিক যেন তাকে দান করে, সেই দোয়াই আমরা করছি।